সুন্দর একটা ওয়েদারে বাসা থেকে বের হইলাম, আমাদের সাথে যেরকম একটা ঘটনা হবে আমি কখনো কল্পনা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস, আজকে ঘুরতে যায় এই অবস্থা, আমার তো বলতে হইব না, আপনারাই দেখেন। মানে আমরা গেছিলাম একটু ঘোরার জন্য, যেহেতু ওয়েদার অনেক সুন্দর ছিল, বাতাস আসতেছিল, আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা হয়েছে, তো যার কারণে আমরা গেছিলাম একটু ভিডিও বানানোর জন্য। আজকে গেছিলাম ঘোরার জন্য, যাওয়ার পরে এরকম বৃষ্টি ছুটছে কি আর বলবো। আমরা সবাই ভিজে যেতেছিলাম, তাছাড়া আমাদের সাথে ছিল আমার আপুর বেবি, ও ভিজে যেতেছিল। আমরা ভাবি নাই বাসা থেকে যে বৃষ্টি চলে আসবে, কারণ ওইরকম ওয়েদারই ছিল না। যাওয়ার পরে মানে এরকম অবস্থা, এত বৃষ্টি চলে আসছে। এখন কি করব, আমি ভাবছি যেহেতু আমি ভিজে যাচ্ছি একটু ভিডিও বানাইতে বানাইতে বাসায়, তো ভিডিও বানাইতে বানাইতে বাসায় আসছে, আসার পরে দেখি আমি ভিডিও হয়ে গেছে 4 মিনিট। আমি ভাবলাম যেহেতু এত বড় ভিডিও হয়ে গেছে, তো আমি এটাতে ভয়েস দিয়ে তারপর লং ভিডিও আপলোড। আচ্ছা গাইস, আপনাদের কার কার এলাকায় বৃষ্টি হইতেছে কমেন্টে জানাবেন। কমেন্ট বক্সটা তো কমেন্ট করার জন্যই, তাই না? কমেন্ট করে। যাই হোক গাইস, তো আমাদের এদিকে টানা কিছুদিন ধরে বৃষ্টি হইতেছে, যার কারণে চারো সাইডে বন্যা একদম পানি দিয়ে ভরে গেছে। আপনাদের কার কার এলাকায় বৃষ্টি আছে এখনো, মানে বৃষ্টি হইতেছে, কমেন্ট বক্সে জানাবেন। বৃষ্টি আসা শুরু হওয়ার আগেই কারেন্ট চলে যাবে, হালকা একটু বাতাস আসলেই কারেন্ট শেষ, কি আর বলবো। যাই হোক, তো আমি একটু আগে ভয়েস দিতেছিলাম, তখন কারেন্ট ছিল না। যাই হোক, আমি একটু বেশি গাইস, আমরা যখন আসতেছিলাম, আসার সময় রাস্তাগুলো এরকম পিছলা হয়ে আসছিল, আর এত বেশি পানি ছিল প্রতিটা জায়গায়, যার কারণে আমি বারবার পড়ে যেতে। আর একজন বলতেছিল যে ডিস্কো জুতা হাতে নিয়ে, কিন্তু ডিস্কো জুতা পরি নাই, আমি এমনিতেই স্লিপার পরছিলাম, বাট উনি বলতেছিল যে ডিস্কো জুতা হাতে নেই। তারপরেও আমি এইভাবেই হাঁটতেছিলাম, কারণ এইখানে এইখানে আমি মানে যেদিকে আসতেছিলাম, এখানে ওই যে কি যেন বলে না, মানে আর কি বৃষ্টির সময় থাকে না একটা পোকার মতো কি জানি লম্বা, ওইটা যায় কেচ্চা। গাইস, ওইটা অনেক ছিল, যার কারণে আমি জুতা খুলি নাই, তারপরে জুতা পরে। যাই হোক, তো আমরা তারপরে অনেক কষ্ট করে মানে বাসা যেতেছিলাম, কারণ বাসা যেতে হবে। আর আমরা অনেকক্ষণ একটা আন্টিদের বাসায় বসেছিলাম, তো রিলস ভিডিওতে আপলোড দিয়ে দিছে, আপনারা সবাই দেখছেন আমি ওনাদের বাসায় বসে। মানে আমরা যখন গেছি তখন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, হালকা হালকা মেঘলা হয়ে আসছিল, আকাশটা অনেক বাতাস ছিল। যাওয়ার পরে মানে যাওয়ার কিছুক্ষণ পরে আমি একটা ভিডিও বানাইতে পারি না, একটু ঘুরতে পারি না। আমি ভাবছি যে মানে যেহেতু এখন বন্যা শুরু হয়েছে, চারদিকেই পানি আসতেছে, আমি দেখতে গেছিলাম যে আমাদের এলাকা কতটুকু পানি হয়েছে, মানে চকের ওদিকে। যাওয়ার পরে আমি মানে যাওয়ার সাথে সাথেই বৃষ্টি চলে আসে, যার কারণে আমি একটু ভিডিও বানাইতে পারি না, একটু ঘুরতেও পারি না, কোথায় কোথায় পানি উঠছে ওইটাও দেখতে পাই। তো তারপরে আমরা দৌড়ায় চলে আসি। তো বৃষ্টি আসা মানে আমরা যেখানে গেছিলাম তার কাছাকাছি একটা আন্টিদের বাসা ছিল, ওই আন্টি রাখতেছিল যে এসে আমাদের বাসায় বসো, তারপর যখন বৃষ্টি শেষ হবে তখন বাসায়। তো আমরা ওই বাসায় বসেছিলাম, অনেকক্ষণ বসে থাকার পরে বৃষ্টিটা হালকা হালকা কমে, একদম পুরোপুরি কমে না। আমরাও আকার দিকে বুঝতেছিলাম যে এখন বৃষ্টি কমবে না, বৃষ্টি কমতে কমতে হয়তো বা সন্ধ্যা হয়ে যেতে পারে, যার কারণে আমরা হালকা ধীরে ধীরে বৃষ্টি থাকাকালীনই বের হয়ে গেছি। তো আমরা মানে বৃষ্টি একটু কমার পরে বের হয়ে, তারপরে আমরা আসতেছিলাম। তো আমি ভাবতেছিলাম যেহেতু আমি বাসায় যাইতেছি, আমি একটু ভিডিও বানাইতে বানাইতে যাই, যেহেতু কষ্ট করে আমি আসছি, আসার পরে আমি একটা ভিডিও বানাইতে পারি না। যাই হোক, তো আমার সাথে ও ছিল সিবাত, মানে ওইখান থেকে খড়ি নিয়ে যেতেছিল, বলতে যে ভাই এটা তো পড়ে আছে, এটা নিয়ে যায়, এটা দিয়ে আমার আম্মু একটু রান্না করে, মানে খড়ি হিসাবে আর কি রান্না করতে, এরকম একটা পোলা থাকলে আর কি লাগে। যাই হোক গাইস, আমি আসতেছিলাম আর মানে পিছলা খাইতেছিলাম, এরকম একটা অবস্থা, চারদিকে একদম পিছলা হয়েছিল, পানি পড়ে মানে হাঁটতেই পারতেছিলাম না। তারপরও আমি একটু ভিডিও বানাইতেছিলাম, কারণ ওয়েদারটা তো অনেক বেশি সুন্দর, তাই না? আর এরকম ওয়েদার যদি ক্যাপচার না করে রাখি তাহলে কি হয়। আমি আসতেছিলাম, ঝিরি ঝিরি বৃষ্টি আসতেছিল, আর ঝিরি ঝিরি বৃষ্টি আসতেছিল, আর নিচে দিয়ে তো একদমই পিছলা হয়েছিল, যার কারণে আমি বাড়াই দিতে পারতেছিলাম। তারপরও এত বেশি ভালো লাগতেছিল, যার কারণে আমি ভিডিও বানাইছি। যাই হোক গাইস, তো আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, বা যাই হোক গাইস, তো আমি জানি না যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, বাট আজকের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ আজকে আমি যখন ভিডিও করতে গেছিলাম তখন এরকম একটা সুন্দর ওয়েদার পাই। আর এমনিতেও আমি যখনই বৃষ্টিতে গোসল করবো ভাবি, তখনই আমার আম্মু আপু দুজনই আমাকে বকা দেয়, বাট আমি আজকে বৃষ্টিতে ভিজতে পারছি এই উসিলায়, কারণ আমি যদি আজকে বাইরে না যেতাম তাহলে আমি বৃষ্টিতে ভিজতে পারতাম না, আর এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে পারতাম না। এইরকম বৃষ্টিতে আমি প্রায় অনেক বছর ধরেই ভিজি না, কারণ আমার বৃষ্টিতে ভিজার পরে ঠান্ডা লেগে যায়, তার কারণেই আমি অনেকদিন ধরে, অনেক বছর ধরে এই বৃষ্টিতে ভিজি না। আমি আমার শিওর মনে নাই, বাট আমি অনেকদিন ধরে বৃষ্টিতে ভিজি না, তো আজকে অনেকদিন পর ভিজলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, তার কারণে এই ভিডিওটা বানাই। যাই হোক গাইস, তো সবাই ভালো থাকবেন, এই ছিল আজকে ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।